আমি মনে করি ইতিমধ্যে যারা গরিব কর্মী রয়েছে তাদেরকে খোঁজ খবর নেওয়া, যারা ইতিমধ্যে ধনী নেতা কর্মী রয়েছে তাদের কর্তব্য এবং কি দায়িত্ব। আজকে হয়তো আপনার অর্থ আছে বা আপনি অনেক টাকা ইনকাম করেছেন দলে থেকে, এমনও কর্মী রয়েছে যারা ইতিমধ্যে দল থেকে 10টা টাকা খায় নাই, তারা আপনার নির্যাতনের শিকার হয়েছেন এবং কি নিপীড়নের শিকার হয়েছেন, মানুষের কটু কথার শিকার হয়েছেন, ইতিমধ্যে তারা আত্মগোপনে আছেন। এরকম কর্মীদেরকে বেছে বেছে আপনারা দেখে দেখে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। আমি মনে করি বাংলাদেশের 64টি জেলায় 64টি ফান্ড গঠন করে যারা ইতিমধ্যে আপনার বেকারগ্রস্ত রয়েছে, যারা ইতিমধ্যে আপনার কাজ করতে পারতেছে না এবং কি তাদের হুমকি দামকির মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে, এরকম কর্মীদেরকে দেখে দেখে আপনারা আর্থিক সহযোগিতা করা আমি মনে করি এই মুহূর্তে প্রয়োজন। এবং কি আমি কিছু ভিডিওতে ইতিমধ্যে দেখেছি যে অনেক কর্মী যারা ইতিমধ্যে শুধু আওয়ামী লীগ দলকে সাপোর্ট করার কারণে কিন্তু তারা এখন বাড়ি ছাড়া রয়েছে বা বাড়ি থেকে অনেক দূরে রয়েছে। এইসব কর্মী যারা কিনা রয়েছে দলের দুঃসময় কিন্তু তারাই সব সময় কাজে লাগে। আপনারা হয়তো এখন বড় লেভেলের নেতা হয়ে গেছেন, আপনাদের কোটি কোটি টাকা আছে, আপনারা দেশের বাইরে থাকতে পারেন অথবা দেশের ভিতরে থাকতে পারেন, আপনাদের অর্থ আছে দেখেই হয়তো আপনারা আরাম আয়েসে জীবনযাপন করতে পারতেছেন এই দুঃসময়েও। কিন্তু যাদের অর্থ নেই, যারা ইতিমধ্যে শুধু মন থেকে দলকে ভালোবেসে যারা ইতিমধ্যে দল করেছে, তারা কিন্তু অনেকটা সমস্যায় জর্জরিত রয়েছে। এরকম অনেক কর্মীদের ইনফরমেশন কিন্তু আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে বা ইনবক্সে কিন্তু আমি পাই, যারা ইতিমধ্যে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার মধ্যে 64টি জেলার মধ্যে প্রত্যেকটি জেলায় একটি করে ফান্ড গঠন করে চুপে চুপে তাদেরকে সহযোগিতা করা, যাতে করে তারা কম করে হলো 1 থেকে 2 মাসের একটি খাদ্যদ্রব্য তারা কিনতে পারে এবং কি তাদের ফ্যামিলিকে দিতে পারে। এরকম একটি সহযোগিতার হাত আমি মনে করি বাড়িয়ে দেওয়া উচিত। যারা ইতিমধ্যে বিত্তমান, যারা মোটামুটি একটি সচ্ছলশীল মানুষ আপনি, বা আপনি বড় লেভেলের একজন নেতা বা জেলা পর্যায়ের নেতা বা আপনার অর্থ আছে, আপনি চাইলে কিন্তু আপনার কর্মীদেরকে এইভাবে সহযোগিতা আপনি করতে পারেন, বা একটি ফান্ডের মাধ্যমে বা 2-4-10 জনের একটি কমিটি গঠনের মাধ্যমে আপনি সেই কাজটি কিন্তু চাইলে করতে পারেন। কারণ এই মুহূর্তে যদি দলকে আপনাকে টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু সর্বপ্রথম কর্মীর দিকে নজর দিতে হবে। আপনার কর্মী যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার দল ঠিক থাকবে, আর যদি আপনার কর্মী ঠিক না থাকে তাহলে আপনার দল কখনো কিন্তু ঠিক থাকবে না। রাজনীতির মাঠে যদি টিকে থাকতে হয় তাহলে কিন্তু কর্মীদেরকে আগে বাঁচিয়ে রাখতে হয়, যেটা আপনার জামাত ইসলাম অনুসরণ করে। আমি কিন্তু কিছু কথা কিন্তু ফিকশন করে বলতেছি না, এটা আমি যতটুকু বাস্তব দেখতেছি আমি কিন্তু সেটিই বলতেছি। আপনাদেরকে অবশ্যই রাজনীতির কৌশল পরিবর্তন করতে হবে। রাজনীতির কৌশল যদি আপনারা পরিবর্তন না করেন তাহলে কিন্তু আমাদের সমস্যা আরও কিন্তু দীর্ঘায়িত হবে। এই জন্য বলবো, যারা ইতিমধ্যে বিদ্যমান রয়েছেন, যারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন, আপনারা অবশ্যই অসহায় যে নেতাকর্মীগুলো রয়েছে বা যেই কর্মী যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন, যাতে করে তারা একটু ভালোভাবে বাঁচতে পারে। অনেকে আছে আপনার হুমকির সম্মুখীন, এলাকায় আসতে পারতেছে না, বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত, কাজ করতে পারতেছে না, বা অনেক দূরে দূরে গিয়ে অবস্থান করতেছে, তাদের পকেটে টাকা নাই, খাবারের টাকা নাই, নানা সমস্যায় তারা জর্জরিত। এরকম কর্মীদের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ কি, তাদের প্রতি যদি আপনি এখন খেয়াল না রাখেন তাহলে দেখা যাবে কি একটা সময় তারা নিজ থেকে তারা আপনার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে দলের দূর সময়ে আমরা এত কষ্ট করেছি, আমাদের পাশে কেউ এসে দাঁড়ায় নাই, আমরা এখন দল না করলে আমার কি হবে। তার মানে কি আপনি আপনার একজন কর্মীকে হারাচ্ছেন, বিশ্বস্ত কর্মীকে আপনি হারাচ্ছেন। কারণ মানুষ যখন একটি অবস্থানে চলে যায় বা একটি আপনার পরিস্থিতির শিকার হয়ে যায় তখন কিন্তু মানুষের মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, যে সে যদি ফেরেশতাও হয় তারপরও সে কিন্তু এটি করবে। এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই যারা ইতিমধ্যে আপনার অসচ্ছল নেতাকর্মী, যারা সচ্ছল না, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। প্রয়োজনে আমাদের সহযোগিতা লাগলে আপনারা বলবেন, আমি অবশ্যই স্বেচ্ছায় আপনাদের সাথে কাজ করব। এবং কি সারা বাংলাদেশে আপনারা একটি কমিটি গঠন করে অসচ্ছল নেতাকর্মীদেরকে আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করেন। কারণ দল ক্ষমতায় থাকা অবস্থায় আমরা দেখেছি যে অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন, হয়তো আপনারা কামাইছেন, সমস্যা নাই, কিন্তু এখন একটু খরচ করেন, কর্মীদের জন্য একটু খরচ করেন, হৃদয়টাকে একটু উদার করেন এবং কি কোমল হৃদয় হন এবং কি মানুষের প্রতি একটু সহানুভূতি দেখান। এবং কি আপনি যদি মানুষের প্রতি যদি সহানুভূতি দেখান বা আপনার কর্মীর প্রতি যদি আপনি সহানুভূতি দেখান তাহলে দেখবেন কি এই কর্মী একদিন আপনার জন্য রাজপথে যদি আপনাকে কেউ গুলি করতে আসে তাহলে সে আগে বুক পেতে দিবে। এটাই সত্য।
এগুলো বোঝার চেষ্টা করতে হবে আমাদের। তো অবশ্যই আমাদের যে সিনিয়র যে নেতারা রয়েছেন, আমি সবার প্রতি উদারত আহ্বান থাকবে আমার, আপনারা অবশ্যই কর্মীদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন, যাতে করে প্রত্যেকটা কর্মী তারা এখন এই দুঃসময়টা যাতে করে পার করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।